আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই রিমাইন্ডার বা বার্তাটি হতে পারে আপনার জীবনের সেই মোড় যার জন্য আপনি এতদিন দোয়া করছেন। আমি জানি আপনি ক্লান্ত, আপনি নিঃশেষ হয়ে গেছেন, আপনি আপ্রাণ চেষ্টা করছেন, সব জায়গায় আবেদন করছেন, বারবার আপনার সিভি ঠিক করছেন, প্রতি রাতে দোয়া করছেন এবং দিনে অন্তত ২০ বার নিজের ইমেল চেক করছেন। কিন্তু উত্তর শুধু নীরবতা, কোনো কল নেই, কোনো ইন্টারভিউ নেই, কোনো সুযোগ নেই, আছে শুধু হতাশা। আর সেই নিস্তব্ধ মুহূর্তে আপনি নিজের মনে বিড়বিড় করে বলছেন, ইয়া আল্লাহ, আমার জন্য কোনো কিছুই কেন কাজে আসছে না। কিন্তু আমার কথাগুলো কান দিয়ে নয়, অন্তর দিয়ে শুনুন। আপনাকে প্রত্যাখ্যাত করা হচ্ছে না, বরং আপনাকে নতুন পথের দিশা দেওয়া হচ্ছে। দুনিয়া কোনো সাড়া দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছি। আসুন একটি গল্পের ভেতরে যাই, যা আজকের লক্ষ লক্ষ মুসলিমের জীবনের বাস্তবতা। আকবরের গল্প। আকবর খুব ভোরে ঘুম থেকে ওঠে, অজু করে, ফজর আদায় করে এবং এক রাশ আশা নিয়ে তার ডেস্কে বসে। সে তার ল্যাপটপ খোলে, সামনে 10টি চাকরির ট্যাব, 10টি কোম্পানি, 10টি সুযোগ। সে তার কভার লেটারটি বারবার লেখে, মোছে, আবার লেখে। সে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করে, কিন্তু তার অন্তর কাঁপছে। সে আবেদন করে এবং প্রতি ঘন্টায় ইমেল চেক করে অপেক্ষা করে, কিন্তু প্রতিদিনের সমাপ্তি একইভাবে হয়, কিছুই না। এমনকি কোনো প্রত্যাখ্যানের বার্তাও আসে না, শুধু নীরবতা। সে ভাবতে শুরু করে, হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে। কিন্তু না, আকবরের মধ্যে কোনো সমস্যা নেই। এবার সোফিয়ার গল্প। সোফিয়া অত্যন্ত মেধাবী, তার ব্যাচের সেরা গ্র্যাজুয়েটদের একজন। তার জীবন বৃত্তান্ত বা সিভির চেয়েও তার চরিত্র বেশি উজ্জ্বল। সে তাহাজ্জুদের সময় জেগে ওঠে, জায়নামাজে তার চোখের পানি পড়ে আর সে বিড়বিড় করে বলে, ইয়া রব, আমি অনেক চেষ্টা করছি, দয়া করে আমার জন্য একটি দরজা খুলে দিন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তবুও নীরবতা। সে ভাবতে শুরু করে, আল্লাহ কেন আমাকে সাহায্য করছেন না। কিন্তু সে যা জানে না তা হলো, আল্লাহ যখন কোনো কিছুতে বিলম্ব করেন, তখন তিনি আসলে আপনাকে কোনো কিছু থেকে রক্ষা করছেন এবং কিছুর জন্য প্রস্তুত করছেন। আপনার রিজিক বা জীবিকা নির্ধারণ করার আগে তিনি আপনার আত্মাকে উন্নত করছেন। দেখুন, আকবর এবং সোফিয়া সব কিছুই ঠিকঠাক করছে, কিন্তু একটি প্রধান কাজ তারা ভুলে গেছে। তারা চাকরির পেছনে ছুটছে, কিন্তু যিনি চাকরি দেন সেই দাতার পেছনে ছুটতে ভুলে গেছে। তারা উপায় বা মাধ্যমের পেছনে ছুটেছে, কিন্তু মূল উৎসকে ভুলে গেছে। তারা দরজায় দরজায় কড়া নাড়ছে, কিন্তু সব দরজার মালিককে উপেক্ষা করছে। তারা ভাবছে যে পরিশ্রমী রিজিক তৈরি করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ উল্টো কথা বলেন। তিনি বলেন, আর যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক, আয়াত ২-৩। আল্লাহ বলেননি যে ২০০টি সিভি পাঠাবে, যে 5টি সার্টিফিকেট পাবে, যে ইন্টারভিউতে দক্ষ হবে। না, তিনি বলেছেন যার তাকওয়া আছে। তাকওয়া বন্ধ দরজা খুলে দেয়, তাকওয়া ভাগ্য বদলে দেয়। তাকওয়া রিজিক নিয়ে আসে, যদিও আপনি সেটা খুঁজছেনও না। রিজিক যোগ্যতার পেছনে ছোটে না, রিজিক হৃদয়ের পেছনে ছোটে। আমি একটি শক্তিশালী কথা বলি, আপনাকে প্রত্যাখ্যাত করা হচ্ছে না, আপনাকে নতুন অবস্থানে রিপোজিশন করা হচ্ছে। আপনি আটকে যাননি, বরং আপনার আধ্যাত্মিক অবস্থাকে পুনরায় সাজানো হচ্ছে। আল্লাহ আপনাকে উপেক্ষা করছেন না, আল্লাহ আপনাকে তার আরও কাছে ডাকছেন। কারণ কিছু দরজা ততক্ষণ খুলবে না যতক্ষণ না আপনার অন্তর আগে খোলে। কিছু রিজিক ততক্ষণ আপনার কাছে পৌঁছবে না যতক্ষণ না আপনার আত্মা তা বহন করার মতো পবিত্র হয়। কিছু সুযোগ ততক্ষণ আসবে না যতক্ষণ না আপনি সেই মানুষটিতে পরিণত হন যে তা সামলাতে পারে। কখনো কখনো আল্লাহ দুনিয়াকে আটকে দেন যাতে আপনি শেষ পর্যন্ত তার দিকে তাকান। আপনি কি জানেন আসল ব্যর্থতা কি? আপনার আবেদনপত্র যখন গ্রহণ করা হয় না, সেটা ব্যর্থতা নয়। ইন্টারভিউ খারাপ হওয়া বা কোম্পানি উত্তর না দেওয়া ব্যর্থতা নয়।
আসল ব্যর্থতা হলো যখন আপনি বিশ্বাস করা বন্ধ করে দেন যে আল্লাহ এখনও রিজিক দিতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্মের আগেই আপনার রিজিক লিখে রেখেছেন। কোম্পানি বা চাকরি তৈরি হওয়ার আগেই আপনার নাম লেখা হয়েছে যা আপনার কাছে পৌঁছবে। সুতরাং কেন আপনি মানুষের পেছনে ছুটছেন যখন আপনার রিজিক ইতোমধ্যেই আপনার পেছনে ছুটছে? কখনো কখনো চাকরির অভাবই আপনার প্রকৃত সফলতার শুরু। হয়তো আল্লাহ চান আপনি নিজের কিছু শুরু করুন, হয়তো তিনি চান আপনি কোনো নতুন দক্ষতা অর্জন করুন, হয়তো তিনি চান আপনি দুনিয়ার উপর নয় কেবল তাঁর উপর ভরসা করুন, প্রত্যাখ্যানের ভয় ভেঙে ফেলুন। হয়তো তিনি আপনাকে এমন চাকরি থেকে বাঁচাচ্ছেন যা আপনার দিন, শান্তি বা জীবন নষ্ট করত। আজকের কষ্টটাই হয়তো আগামীকালের প্রকৃত রিজিকের দিকে ঠেলে দিচ্ছে। রহস্যটা হলো, যখন আপনি চাকরির পেছনে ছোটা বন্ধ করে আল্লাহর পেছনে ছুটতে শুরু করেন, তখন চাকরিই আপনাকে খুঁজতে থাকে। আল্লাহ যখন দরজা খুলে দেন, কোনো ম্যানেজার তা বন্ধ করতে পারে না। তিনি লিখে দিলে কোনো রিজেকশন তা মুছতে পারে না। আল্লাহ যখন দেন, তখন তিনি এমনভাবে দেন যে কৃতজ্ঞতায় আপনার চোখের পানি চলে আসবে। তাই আজ থেকে আবেদনপত্র নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন, নিজেকে ব্যর্থ ভাবা বন্ধ করুন। অন্যরা আপনার চেয়ে এগিয়ে আছে এ ভাবনা ত্যাগ করুন। আপনি পিছিয়ে নেই, বরং আপনাকে প্রস্তুত করা হচ্ছে, আপনাকে পালিশ করা হচ্ছে, আপনাকে সঠিক গন্তব্যের জন্য নির্ধারিত করা হচ্ছে। খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন যে প্রতিটা না ছিল এক একটা ঐশী অপেক্ষা। আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। এটি আপনার গল্পের শেষ নয়, এটি বড় কোনো অর্জনের আগের প্রশিক্ষণ। এটি কোনো বড় শুরুর আগের নিস্তব্ধতা। এটি উপহার পাওয়ার আগের এক পরীক্ষা। আর যিনি আপনাকে পরীক্ষা করছেন, তিনি আপনাকে অনেক ভালোবাসেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যখন পৃথিবী আপনার ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দেয়, তখন আপনার কি করা উচিত তা বলার আগে আপনার সম্পর্কে আমার কিছু বলার আছে। আপনি যতটা ভাবছেন ততটা আটকে যাননি, আর আপনার জীবন কাহিনী যতটা নিস্তব্ধ মনে হচ্ছে, আসলে ততটা নিস্তব্ধ নয়। মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং এমন এক সত্যের মুখোমুখি করতে কোনো কিছু আটকে দেন যা সব কিছু ঠিকঠাক চললে আপনি কখনোই দেখতে পেতেন না। মন দিয়ে শুনুন, আল্লাহ যখন একজন মুমিনকে উচ্চ মর্যাদায় আসীন করতে চান, তখন তিনি তাকে আরাম আয়েশ দেন না, বরং তিনি তাকে সচেতনতা দান করেন। তিনি হৃদয়ের ভেতর এক পরিবর্তন আনেন। তিনি এমন এক অনুভূতি জাগিয়ে দেন যা বলে, কিছু একটা অনুপস্থিত, আর সেটা আমি। তখন চাকরি, ক্যারিয়ার, সিভি সব গৌণ হয়ে যায়। যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার আসল যাত্রা কোনো চাকরির দিকে নয়, বরং তার দিকে যিনি চাকরির দরজা খুলে দেন, তখনই প্রকৃত পরিবর্তন শুরু হয়। প্রতিটি নায়ের ভেতরেই একটি গোপন পরীক্ষা থাকে। মাঝে মাঝে আল্লাহ দুনিয়া থেকে আপনাকে না শোনান, যাতে আপনার হৃদয়ের ভেতর থেকে তিনি একটি হ্যাঁ শুনতে পান। তবার হ্যাঁ, নির্ভরতার হ্যাঁ, নম্রতার হ্যাঁ, উপলব্ধি করা যে আপনার রিজিক কখনোই মানুষের হাতে ছিল না। আকবর হয়তো সব জায়গায় আবেদন করেছে, সোফিয়া হয়তো প্রতি রাতে কেঁদেছে, আপনিও হয়তো একই কাজ করেছেন, কিন্তু কি পরিবর্তন হয়েছে? আপনার যোগ্যতা কি হাওয়া হয়ে গেছে? রাতারাতি কি আপনার বুদ্ধি উধাও হয়ে গেছে? না, বরং আল্লাহ একটি দরজা বন্ধ করেন যাতে আপনার আত্মা একটি জানালা খুলতে পারে। তাহাজ্জুদের জানালা, ইস্তেগফারের জানালা, আপনার স্রষ্টার সামনে দুর্বলতার জানালা। সিজদায় বসে করা একটি আন্তরিক দুয়ার যে মিষ্টতা, তা আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হাজারো চাকরির অফারের চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি যাকে বিলম্ব বলছেন, আল্লাহ তাকে বলছেন সুরক্ষা। ভেবে দেখুন তো, আল্লাহ হয়তো এখন আপনাকে কর্মহীন রেখেছেন কারণ আপনি যে চাকরিটি চাইছিলেন তাতে হয়তো গুনাহ, খারাপ সঙ্গ বা আধ্যাত্মিক ধ্বংস লুকিয়েছিল। কি হতো যদি সেই বেতন আপনাকে ফজর থেকে দূরে সরিয়ে দিত? কি হতো যদি সেই অফিসের পরিবেশ আপনার ঈমানকে শ্বাসরুদ্ধ করে ফেলত? কি হতো যদি সেই পরিবেশ ধীরে ধীরে আপনার হৃদয়কে নিস্তেজ করে ফেলত? আপনি কি চাইতেন না আল্লাহ আপনাকে তা থেকে রক্ষা করুন? তাই আল্লাহ কেন আমাকে চাকরি দিচ্ছেন না বলার বদলে বলুন, আলহামদুলিল্লাহ, তিনি আমাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আমি দেখতে পাচ্ছি না। আপনি কর্মহীন নন, আপনাকে নতুন করে গড়া হচ্ছে। যখন আপনার মনে হয় আপনার কাছে কিছুই নেই, তখনই আল্লাহ আপনাকে দেখিয়ে দেন যে তিনিই আপনার জন্য সব।
কারণ খেয়াল করে দেখুন এই কঠিন সময়ে আপনার মাঝে কি পরিবর্তন আসছে। আপনি আরও একাগ্রতার সাথে সালাত আদায় করছেন, আপনি আল্লাহর সাথে আরও সততার সাথে কথা বলছেন, আপনার দোয়া করার কণ্ঠ কেঁপে উঠছে, আপনার সিজদা দীর্ঘ হচ্ছে, আপনার অহংকার গলে যাচ্ছে, আপনার হৃদয় নরম হচ্ছে, দুনিয়ার উপর থেকে আপনার ভরসা গিয়ে আল্লাহর উপর স্থির হচ্ছে। এই যে রূপান্তর, এই যে আধ্যাত্মিক উন্নতি, এটি দুনিয়ার যে কোনো পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। এটি ব্যর্থতা নয়, এটি হলো জীবনের সঠিক দিশা খুঁজে পাওয়া। চাকরির আবেদন প্রত্যাখ্যাত হওয়া মানে কোনো দরজা বন্ধ হওয়া নয়, বরং এটি হলো আল্লাহ কর্তৃক আপনার পদক্ষেপগুলোকে সেই পথের দিকে ঘুরিয়ে দেওয়া যেখানে আপনার প্রকৃত রিজিক অপেক্ষা করছে। হয়তো আপনার রিজিক এমন জায়গায় যা আপনি এখনও খুঁজে দেখেননি, হয়তো এটি এমন কোনো দক্ষতায় যা আপনি এখনও আবিষ্কার করেননি, হয়তো এটি এমন কোনো সুযোগ যা এখনও আসেনি, হয়তো এটি এমন কোনো ব্যবসায়িক আইডিয়া যা শুরু করার সাহস আপনি এখনও পাননি। মাঝে মাঝে আল্লাহ আপনার জগৎকে ওলটপালট করে দেন যাতে আপনি ক্ষুদ্র গণ্ডিতে বেঁচে থাকা বন্ধ করেন, যাতে আপনি সেই দরজার সামনে হাত পাতা বন্ধ করেন যা তিনি কখনোই আপনার জন্য লেখেননি, যাতে অবশেষে আপনি সেই মহত্বের দিকে এগিয়ে যান যা তিনি সত্যিই আপনার জন্য লিখে রেখেছেন। আপনার চাকরি আপনাকে খাওয়ায় না, আল্লাহ খাওয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক ও যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদের ঠিক সেভাবেই রিজিক দিতেন যেভাবে তিনি পাখিদের রিজিক দেন। পাখিরা চাকরির আবেদনপত্র জমা দেয় না, তারা লিঙ্কডইন ব্যবহার করে না, তাদের কোনো ডিগ্রি নেই, তারা শুধু মনে ঘুম থেকে ওঠে, চেষ্টা করে এবং পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখে, আর আল্লাহ প্রতিদিন তাদের পেট ভরিয়ে দেন। তাহলে কেন আপনি ভাবছেন আপনার রিজিক কোনো ম্যানেজারের ওপর নির্ভর করে? কেন আপনি বিশ্বাস করেন একটি চাকরির পদ আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে? আল্লাহ আপনার জীবন বৃত্তান্ত পরীক্ষা করছেন না, তিনি আপনার অন্তর পরীক্ষা করছেন। যদি আপনি আশা হারিয়ে ফেলেন তবে শুনুন, আল্লাহ দেরি করছেন যাতে আপনি জাগ্রত অন্তর নিয়ে তার কাছে ফিরে আসেন। হয়তো আপনি কোনো কর্মচারী হওয়ার জন্য জন্মাননি, হয়তো আপনার ভাগ্যে আরও বড় কিছু লেখা রয়েছে। অনেকেই এটা বুঝতে পারে না, কিন্তু আল্লাহ কিছু মানুষকে রিজিক অন্বেষণকারী হিসাবে নয় বরং রিজিক দাতা হিসাবে লিখে রেখেছেন, আর আপনার জন্য যা নির্ধারিত তার চেয়ে ক্ষুদ্র কোনো কিছুতে আল্লাহ আপনাকে কখনোই স্থির হতে দেবেন না। এই কারণেই কিছু মানুষ কোথাও খাপ খেতে পারে না, তারা সৃষ্টি হয়েছে নিজেদের পথ নিজেরা তৈরি করার জন্য। আল্লাহ আপনার জন্য অন্য সব পথ বন্ধ করে দেন যতক্ষণ না আপনি বুঝতে পারেন যে আপনার রিজিক কোনো চাকরির খাঁচায় বন্দী নয়, বরং এটি আপনার সাহসের ভেতরে বন্দী। আর যখনই আপনার ভয় ভেঙে যাবে, আপনার ভাগ্য উন্মোচিত হতে শুরু করবে। এখন আমরা আলোচনা করব কিভাবে আধ্যাত্মিক, আবেগীয় এবং ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে সেই ভাগ্য উন্মুক্ত করা যায়। আপনি যদি এই পর্যায় পর্যন্ত এসে থাকেন তবে আপনি নিশ্চয়ই জানেন যে আপনার এই যাত্রা কেবল চাকরির পেছনে ছোটা নয়, বরং এটি তার পেছনে ছোটা যিনি রিজিকের সব দরজা খুলে দেন। এখন এই শেষ অংশে আমি আপনাদের এই বার্তার মূল রহস্যটি বলবো, যা আপনার সামনের পথকে উন্মোচিত করে দেবে। আধ্যাত্মিক সত্যটি হল, রিজিক আপনার হাত দিয়ে শুরু হয় না, এটি শুরু হয় আপনার হৃদয় থেকে। অধিকাংশ মানুষ হাত দিয়ে টাকার পেছনে ছোটে। তারা কঠোর পরিশ্রম করে, বেশি করে সার্টিফিকেট জোগাড় করে, আরও বেশি চাকরিতে আবেদন করে, সিভি ঠিক করে, প্রোফাইল সুন্দর করে। কিন্তু ইসলামে রিজিক হাত দিয়ে শুরু হয় না, এটি শুরু হয় আপনার ভেতর থেকে। আপনার নিয়ত, আপনার তাকওয়া, আপনার ভরসা, আপনার সিজদা এবং আসমানের প্রতিটি পাখি ও সাগরের প্রতিটি মাছকে যিনি খাওয়ান, সেই মহান সত্তার সাথে আপনার সম্পর্কের গভীরতা থেকে। আপনার চাকরি রিজিকের উৎস নয়, চাকরি কেবল একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন একমাত্র উৎস। আর যতক্ষণ না আপনি এটি গভীরভাবে উপলব্ধি করছেন, ততক্ষণ আপনার মনে হবে আপনি এমন এক পাহাড় বেয়ে উঠছেন যা দিন দিন আরও উঁচু হচ্ছে। আল্লাহ যখন আপনাকে বেশি কিছু দিতে চান, তখন তিনি প্রথমে আপনার হাত খালি করে দেন। মাঝে মাঝে আল্লাহ প্রতিটি চাকরি, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি সুযোগ সরিয়ে নেন, যতক্ষণ না আপনার হাত পুরোপুরি শূন্য হয়ে যায়। কেন? কারণ আপনার হাত যদি পূর্ণ থাকে, তবে তিনি আপনার জন্য যে নেয়ামত প্রস্তুত করে রেখেছেন তা আপনি গ্রহণ করতে পারবেন না।
আপনি তার কদর করবেন না, আপনি তার পেছনের অলৌকিকতা দেখতে পাবেন না। খালি হাত যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু একটি খালি হাতই নতুন কিছু গ্রহণের জন্য প্রস্তুত থাকে, জেগে ওঠার জন্য প্রস্তুত, উচ্চ মর্যাদায় আসীন হওয়ার জন্য প্রস্তুত। বহু সময় আল্লাহ আপনার রিজিককে আটকে রাখেন যতক্ষণ না আপনার হৃদয় সেটির যোগ্য হয়ে ওঠে। রিজিক পাওয়ার ঐশ্বরিক সূত্র হল প্রচেষ্টা যোগ তওবা যোগ তাওয়াক্কুল যোগ সাদাকা। আপনি যদি চান রিজিক আপনার দিকে ছুটে আসুক, তবে এই মহাবিশ্বে আল্লাহ যে আধ্যাত্মিক নিয়মগুলো রেখেছেন তার সাথে নিজেকে মানিয়ে নিন। আমি খুব সহজভাবে আপনাদের জন্য এটি ভেঙে বলছি। প্রথমত, প্রচেষ্টা, কারণ আল্লাহ কাজ বা অ্যাকশন পছন্দ করেন। আপনি কেবল হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। এমনকি বিবি মরিয়ম আলাইহিসসালামকেও বলা হয়েছিল, খেজুর গাছের কাণ্ডটিকে নাড়া দাও। কেবল তার সামান্য প্রচেষ্টায় গাছ থেকে ফল পড়া সম্ভব ছিল না, কিন্তু তার সেই আনুগত্যই অলৌকিক রহমতকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই প্রয়োগ করুন, শিখুন, বড় হন, অগ্রসর হন এবং চেষ্টা চালিয়ে যান। তবে আপনার অন্তরকে শুধু প্রচেষ্টার ওপর সঁপে দেবেন না, বরং আপনার অন্তরকে তার ওপর সমর্পণ করুন যিনি আপনার এই প্রচেষ্টায় বরকত দান করেন। দ্বিতীয়ত, তওবা, কারণ পাপ আপনার রিজিক আটকে দেয়। এটি এমন এক গোপন সত্য যা অধিকাংশ মানুষই উপেক্ষা করে। পাপ হৃদয়কে অন্ধকার করে ফেলে, আর অন্ধকার হৃদয় কখনো আলো বা নূর আকর্ষণ করতে পারে না। অথচ রিজিক হলো একটি নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা তার কৃত পাপের কারণেই রিজিক থেকে বঞ্চিত হয়। তাই যখন রিজিক আটকে যাবে, নিজের ভেতরে তাকান, হৃদয়কে পরিষ্কার করুন, তওবা করুন এবং আল্লাহ কাছে ফিরে আসুন। বলুন, ইয়া রাব, যা আমি দেখতে পাচ্ছি না তা থেকে আমাকে পবিত্র করে দিন। দেখবেন আপনার রিজিক আবার প্রবাহিত হতে শুরু করবে। তৃতীয়ত, তাওয়াক্কুল, কারণ আল্লাহ এমন সব উৎস থেকে পথ খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহ সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বলেছেন, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ভাবতেও পারেনি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার চাকরি রিজিকের মূল উৎস নয়, আপনার জানাশোনা বা যোগাযোগ রিজিকের উৎস নয়, আপনার ডিগ্রিও রিজিকের মূল উৎস নয়। আপনার রিজিক আসতে পারে অপ্রত্যাশিত কোনো একটি ফোন কলের উসিলায়, কোনো অপরিচিত ব্যক্তির সুপারিশে, কিংবা আপনার হৃদয়ে হঠাৎ আসা কোনো ব্যবসায়িক আইডিয়ার মাধ্যমে। এমন কোনো দরজা যা আপনি কখনো খটখটাননি, সেখান থেকেও রিজিক আসতে পারে। এটিই হলো সেই রিজিক যা তাওয়াক্কুল বা আল্লাহ উপর ভরসা করলে আসে। চতুর্থত, সাদাকা, কারণ দান হলো বরকত আকর্ষণের চৌম্বক। দান আপনার সম্পদ কমায় না, বরং এটি সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটি সম্পদকে বিস্তৃত করে, বরকতময় করে এবং পবিত্র করে। আপনার কাছে অনেক আছে বলে নয়, বরং আপনি আসমান ও জমিনের সমস্ত ভাণ্ডারের মালিকের ওপর ভরসা করেন বলে সামান্য একটি মুদ্রা, একটি টাকা, একটি খেজুর কিংবা 1 বোতল পানীয় হলেও দান করুন। বাস্তবতা হলো, আপনি সাধারণ জীবনযাপনের জন্য সৃষ্টি হননি। আল্লাহ কিছু মানুষের ভাগ্যে ভিন্ন পথ লিখে রেখেছেন। তারা বারবার প্রত্যাখ্যাত হয়, কারণ আল্লাহ চান তারা অন্যের অধীনে কাজ না করে নিজে কিছু সৃষ্টি করুক। তারা যেন অন্যের কাছে হাত না পেতে নিজেই কিছু নির্মাণ করে। তারা যেন অনুসরণ না করে নেতৃত্ব দেয়। তারা যেন দরজার জন্য অপেক্ষা না করে নিজে দরজা খুলে দেয়। হয়তো সাধারণ চাকরিতে আপনার দম বন্ধ হয়ে আসে, কারণ আপনি সেগুলোর জন্য তৈরি হননি। হয়তো আপনি আজ সংগ্রাম করছেন, কারণ আল্লাহ চান আপনি নিজের কোনো ব্যবসা, কোনো ব্র্যান্ড, কোনো দক্ষতা কিংবা এমন কোনো প্রজেক্ট শুরু করুন যা হালাল, অর্থবহ এবং মানুষের সেবায় কাজে লাগে। আল্লাহ আপনার আত্মাকে এমন কোথাও শান্তি দেবেন না যা তিনি আপনার জন্য নির্ধারণ করেননি। হৃদয়ের এই পরিবর্তনই সব কিছু বদলে দেয়। আজ থেকে বলা বন্ধ করুন, আমার একটি চাকরি প্রয়োজন, বরং বলা শুরু করুন, আমার আল্লাহকে প্রয়োজন। কারণ আল্লাহ যখন আপনার সাথে থাকবেন, চাকরি আপনাকে খুঁজবে, ক্লায়েন্ট আপনাকে খুঁজবে, রিজিক আপনার দিকে ছুটে আসবে এবং সুযোগ আপনার পেছনে ধাওয়া করবে। এটি আপনার সিভির জন্য নয়, বরং আল্লাহর সাথে আপনার সম্পর্কের জন্য হবে। মনে রাখবেন, আপনি কাগজের জোরে নয়, বরং দোয়ার জোরে ওপরে উঠবেন।
আপনি ওপরে উঠবেন আনুগত্য, সততা এবং আপনার হৃদয়কে পূর্ণাঙ্গভাবে সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। আপনার জীবন যদি এখন নিস্তব্ধ থাকে, যদি প্রতিটি আবেদন প্রত্যাখ্যাত হয়, যদি মনে হয় সব চেষ্টা বৃথা যাচ্ছে, তবে কৃতজ্ঞ হন। হ্যাঁ, কৃতজ্ঞ হন, কারণ এই নিস্তব্ধতা হল নেপথ্যে বড় কোনো পরিবর্তনের লক্ষণ। পর্দার আড়ালে আপনার জন্য নতুন এক ভাগ্য তৈরি হচ্ছে, এমন এক রিজিক যা আপনি এখনও দেখছেন না, কিন্তু আপনার হৃদয় তা অনুভব করতে পারছে। আল্লাহ আপনাকে আপনার বর্তমান অবস্থান থেকে সেই অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার থাকা উচিত। এই যাত্রায় আপনি প্রত্যাখ্যাত হচ্ছেন না, বরং আপনাকে প্রস্তুত করা হচ্ছে, উন্নত করা হচ্ছে এবং পবিত্র করা হচ্ছে। আপনার কল্পনার চেয়েও ভালো কিছুর জন্য আপনাকে গড়ে তোলা হচ্ছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি এড়িয়ে যাওয়ার আগে একটি মুহূর্ত থামুন। আসুন আমরা একটু থামি, একটু শ্বাস নেই, আমাদের হৃদয়গুলোকে এক করি এমন একটি দোয়ার জন্য যা আপনার ভবিষ্যৎ, আপনার রিজিক এবং আপনার পথ বদলে দিতে পারে। চোখ বন্ধ করুন, নিজের হৃদস্পন্দন অনুভব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে কোনো আকস্মিক ঘটনা বা অ্যালগোরিদমের নিছক হিসাব নিকাশের মাধ্যমে আনেননি, বরং তার অশেষ দয়ায় আপনি আজ এই কথাগুলো শুনছেন। এবার হাত তুলুন এবং আমার সাথে মনে মনে বলুন, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহুল আব্বাব। আমরা দুর্বল, আপনি শক্তিশালী। আমরা বিভ্রান্ত, আপনিই পথপ্রদর্শক। আমরা দরজার সন্ধানে আছি, কিন্তু আপনিই সেই সত্তা যিনি শূন্য থেকে দরজা তৈরি করেন। ইয়া রব, যদি আমাদের পাপের কারণে রিজিক আটকে থাকে, তবে আমাদের ক্ষমা করে দিন। আমাদের হৃদয় পবিত্র করে দিন। আমাদের না বলা বোঝাগুলো হালকা করে দিন। ইয়া রব, যদি আমরা ভুল পথে থাকি, তবে আমাদের আলতো করে সঠিক পথে ফিরিয়ে নিন। আমাদের সেই রিজিকের দিকে নিয়ে যান যা বরকতময়, সেই কাজের দিকে নিয়ে যান যা মনে প্রশান্তি দেয়। আমাদের হালাল, পবিত্র এবং নূর সমৃদ্ধ রিজিক দান করুন, যা আমাদের ঘর আলোকিত করবে এবং আমাদের ঈমান মজবুত করবে। আমাদের প্রতিটি বাধা দূর করে দিন, প্রতিটি দরজা খুলে দিন। অদৃশ্য ফেরেশতাদের মাধ্যমে আমাদের সাহায্য করুন। ইয়া রব, যখনই আমরা হারিয়ে যাব, আমাদের হৃদয়ে কানে কানে বলে দিন, আমার বান্দা, তোমার রিজিক আসছে, আমার ওপর ভরসা রাখো। আমিন, ইয়া রব্বিল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, এই রিমাইন্ডারটি যদি আপনার হৃদয়কে সামান্যতম স্পর্শ করে থাকে, তবে এটি এখানেই থামিয়ে দেবেন না। হয়তো আপনার পরিচিত কেউ আজ চাকরির রিজেকশনে কাঁদছে, কেউ নিজেকে একা ভাবছে, কিংবা নিজের রিজিক নিয়ে সংশয় প্রকাশ করছে। এই বার্তাটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন। হতে পারে আপনার মাধ্যমে কেউ বলবে, আলহামদুলিল্লাহ, এটিই আমার প্রয়োজন ছিল। কমেন্টে লিখুন, ইয়া রাজ্জাক, আমার দরজা খুলে দিন, যাতে হাজারো ফেরেশতা আপনার জন্য আমিন বলে। আপনার আশা বাঁচিয়ে রাখুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ আপনি যে রিজিকের পেছনে ছুটছেন, সেই রিজিক ইতিমধ্যে আপনার পেছনে ছুটছে। পরবর্তী রিমাইন্ডার পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। বিশ্বাস রাখুন, আপনার যাত্রা কেবল শুরু হলো। আসসালামু আলাইকুম।